মসজিদ আকসার ফজিলত কি? আল্লাহর নবী বলেন, লা তুশাদ্দুর রিহালা ইল্লা সালাসাতি মাসাজিদা। হে আমার উম্মত, তিনটা মসজিদের দিকে তোমরা সফর করো, তিনটা মসজিদে নামাজ আদায় করার জন্য তোমাদের আগ্রহ তৈরি করো। 1 নম্বর আল মসজিদুল হারাম, 2 নম্বর আল মসজিদুন নববী, 3 নম্বর আল মসজিদুল আকসা। নবী বলেন, এই তিনটা মসজিদের দিকে তোমরা সফর করো, তাহলে কি হবে? সুলাইমান নবী যখন মসজিদ আকসা নির্মাণ কাজ শেষ করলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন ইন্তেকাল হয়ে যাবে, নির্মাণ কাজ শেষ পর্যায়ে চলে এসেছে, আপনার কাছে আমি 2টা দোয়া করি। কোন কোন বর্ণনায় 3টা, কোন কোন বর্ণনায় 5টা। সুলাইমান নবী বললেন, রব্বুল আলামিন, আমার তো ইন্তেকাল হয়ে যাবে, হে মসজিদ আকসায় আপনার কোন বান্দা যদি, গুনাহগার বান্দা যদি এই মসজিদ আকসায় প্রবেশ করে, মসজিদ আকসায় প্রবেশ করে যদি খাস দিলে তওবা করতে পারে, ও রব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আপনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ আকসায় কেউ যদি ঢুকে দোয়া করে, তাওবা করে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। নবীজি বলেন, কেউ যদি মসজিদ হারামে 1 রাকাত নামাজ পড়ে, কোথায়? মসজিদ হারামে 1 লক্ষ গুণ তাকে সওয়াব দেওয়া হবে। কেউ যদি আমার মদিনার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1000 গুণ তাকে সওয়াব দেওয়া হবে। আর কেউ যদি মসজিদ আকসায় 1 ওয়াক্ত নামাজ পড়ে, 500 গুণ সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই সেই মসজিদ আকসা ফজিলতপূর্ণ। আল্লাহর নবী বললেন, হে উম্মতেরা, কিয়ামত কোন জায়গায় প্রতিষ্ঠিত হবে তোমরা কি জানো? আরজুল মাহশার আল মসজিদুল হারাম। কিয়ামত যেখানে হবে, কিয়ামতের ময়দান যেটা হবে, সেই ময়দানটা হবে ফিলিস্তিনের মসজিদে আকসা। কিয়ামতের মাঠ কোথায় হবে? ফিলিস্তিনের মসজিদে আকসা। এই ফিলিস্তিন হবে কিয়ামতের মাঠ। জর্ডান, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, এই 4টাকে আরবিতে একসাথে বলা হয় শাম, আর আমরা জানি সিরিয়া। পরবর্তীতে 4টা রাষ্ট্রে পরিণত হয়, কিন্তু এই 4টার মূল নাম কি? শাম, আরবির নাম শাম। এই 4টা জায়গা এখানেই হবে কিয়ামতের মাঠ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ফিলিস্তিনের মসজিদ আকসা হচ্ছে আমাদের আবেগের জায়গা, ইসলামের প্রথম কেবলা। অনেক কথা মসজিদ আকসা নিয়ে বলতে মন চায়। মসজিদ আকসা এত গুরুত্বপূর্ণ।